গত 2 দিন আগের ঘটনা আপনারা জানেন, ময়মনসিংহের ভালুকায় একই পরিবারের মা এবং 2 সন্তানকে রাতের বেলায় গলা কেটে হত্যা করেছে। দেখেছেন কিনা আপনারা? মা এবং তার 2 সন্তান, এক ছেলে আর একটা মেয়ে। স্বামী বেচারায় জীবিকার তাগিদে নাইট ডিউটি করে, রাতের বেলায় বাসায় থাকে না, ঘরে থাকে। ওই বিবি আর তার 2 সন্তান আর তার এক দেবর, এই পাশাপাশি 2 রুমের ভিতরে, একই ফ্ল্যাটের ভিতরে তারা থাকে। হয়তোবা এই ভাবির সাথে দেবরের মনোমালিন্য হয়েছে, ভাইয়ের কাছে বিচার দিয়েছিল, ভাই যেইভাবে বিচার করেছিল তার মনোপুত হয় নাই। অথচ আরেক খুনের মামলায় এই ভাইটা প্রায় 2 বছর জেল খেটেছে, পত্রিকার রিপোর্ট। এই বড় ভাই 40,000 টাকা দিয়া এরপরে তাকে জামিন করায়া নিজের ঘরের লালন পালন করতেছিলেন, ছোট ভাইকে নিজের ঘরে নিজের উপার্জিত টাকা খাওয়াচ্ছিলেন, নিজের ফ্ল্যাটের মধ্যে রাখতেছিলেন। আহারে, খবরদার মুসলমান, মানবতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আপন ভাই হইয়া আপন ভাইয়ের স্ত্রী এবং আপন ভাইয়ের 2টা ফুটফুটে চাঁদের মতো সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে, রাতের বেলায় এই লোকটা ভব ঘুরে বেড়ায়, অন্যায় পথে চলে, নেশা করে, অন্যায় পথে চলে। ভাইয়ের বিচারটা শুধু তার পছন্দ হয় নাই, যেই ভাই টাকা দিয়া মাথার গাম পায়ে ফেলে, একজন বড় ভাই ছোট ভাইয়ের জন্য বটবৃক্ষের মতো বাবার ছায়া হয়ে দাঁড়ায়, সেই ভাইয়ের অনুপস্থিতিতে তার ঘরের মধ্যে ঢুকে প্রথমে আগে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করেছে। অচেতন হয়ে গেছে ঘুমের ভিতরে, প্রথমেই তার ভাবি ভাইয়ের স্ত্রীর গলাটা কেটে তাকে ওই জায়গার ভিতরে হত্যা করে ফেলেছে। পাশে তার আওয়াজে বাচ্চা 2টা জাগ্রত হয়ে গেছে, একটা ছেলে আর একটা মেয়ে। দোনোটা বাচ্চাকে সেইভাবে সে দা দিয়ে জবাই করে কুপিয়ে গলা কেটে শহীদ করে দিয়েছে, হত্যা করে ফেলেছে। এরপরে বাহির থেকে তালা মেরে সে সেখান থেকে পলায়ন করেছে। এ মুসলমান, খবরদার খবরদার, আল্লাহর নবী বলেছে যারা একটা মানুষকে হত্যা করে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। সেই মানুষটা কি করে একে একে 3টা খুন করলো? আজকে মানুষের রক্তের কোনো মূল্য নাই, সমাজের ভিতরে মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই, রবের উপরে ভরসা নাই। পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গিয়া দাঁড়াইতে হবে। আল্লাহ যদি ওই দিন ক্ষমা না করে, সেই দিন কোনো ধরনের নাজাত পাওয়ার কোনো আশা করা যায় না। তাহলে মানুষ কি করে? তুমি মানুষকে হত্যা করো, কি করে তুমি মানুষের উপরে জুলুম করো, কি করে তুমি মানুষের উপরে অন্যায় করো। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে তোমার নামটা জালেমের খাতায় উঠায়া দেয়, খবরদার। ফেরাউন ছিল যেমন জালেম, হামান ছিল জালেম, নমরুদ ছিল জালেম, কারুন ছিল জালেম, ফেরাউন ছিল জালেম, যুগে যুগে যত জালেম ছিল আল্লাহ এদেরকে ছাড় দিয়েছে, কিন্তু কসম আল্লাহর কোনো জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দেয় নাই। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই অন্যায় অপরাধ যারা করবে আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবে না। বলেন তো আল্লাহ একজন আছে না নাই? এই জন্য আমার বাবা, খবরদার, শুকরিয়া আদায় করো। তোমার শক্তি আছে তুমি ইসলামের পক্ষে কথা বলো, তোমার শক্তি আছে তুমি হকের পথে কথা বলো, তোমার সামর্থ্য আছে তুমি ন্যায়ের পথে কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া দিবে। কথা ঠিক কি না? আর যদি তুমি জুলুম করো, অন্যায় করো, বিচার করো, তাহলে পূর্ববর্তী যারা জালেম ছিল, এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে তাকে ডাকা হবে, তার ইমামের সাথে তাকে ডাকা হবে। ইমাম মানি নেতা, ইমাম মানি হলো গার্জিয়ান। নেতার সাথে ডাকা হবে, ইমামের সাথে ডাকা হবে। আপনার ইমাম যদি ভালো হয় তাহলে আপনার আখেরাত ভালো হয়ে যাবে, আপনার ইমাম যদি খারাপ হয় আপনার আখেরাত খারাপ হয়ে যাবে। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলে রাস্তাটা 2টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। কথা ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করো, সবাই বলি আমিন। তাহলে বলেন তো বাজান, শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া হবে কার? রবের শুকরিয়া হবে, আল্লাহর শুকরিয়া হবে। শুকরিয়া যত বেশি আদায় করব আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিবে। হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি সদা সর্বদা রবের সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন, মূসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে যায়। কোথায় যায়? তুর পাহাড়ে। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। পথিমধ্যে মূসা নবীর সাথে 3 ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেছে।
প্রথম ব্যক্তি মুসা নবীরে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে চান, আমার একটা প্রশ্ন আপনি আমার রবকে গিয়া করবেন। কয় কি প্রশ্ন? কয় আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আমি যত সম্পদ কমাইতে চাই আমার সম্পদ তত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন সবাই। সম্পদ যত কমাইতে চাই তত আরো বেড়ে যায়। খালি দুই হাত দিয়া দেই, এরপর কমে না, এরপর কমে না, খালি বাড়তেই আছে, পাল্লা দিয়া বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন না সবাই। সম্পদ আমার কমে না। আল্লাহকে জিজ্ঞাসা করবেন কি করলে আমার সম্পদ কমে যাবে, আমি একটু সম্পদ কমাইতে চাই। সম্পদ কমার পলিসিটা যেন আল্লাহ আমার একটু শেখায়া দেয়। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, যায় দেখে জীর্ণ শীর্ণ ঘর দিয়া পানি পড়ে, বসার জায়গা নাই, খাবার মতো কোনো বস্তু, বাবা কোনো বস্তু নাই, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, জীর্ণ শীর্ণ হালাত। ওই লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে যান, তবে একটা কথা, আপনি আল্লাহকে গিয়ে আমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন আমি কি কাজ করলে আমার সম্পদটা আর একটু বাড়বে, আমি একটু ভালো খাইতে পারবো, ভালো থাকতে পারবো, ভালো পড়তে পারবো, আমার অবস্থার একটু কি হবে, ডেভেলপ হবে, পরিবর্তন হবে, উন্নত হবে। এই পলিসিটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন, আমি যেন আর একটু ভালো থাকতে পারি, ভালো খাইতে পারি, ভালো পড়তে পারি। তৃতীয় ব্যক্তির কাছে মুসা কালিমুল্লাহ গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গিয়া দেখলেন আহারে হাত নাই, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, মাটির মধ্যে শুয়ে আছে, পোকামাকড় দেহটাকে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছে, গা হয়ে গেছে। এই লোকটা জিজ্ঞাসা করে, মুসা আপনি আল্লাহরে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমারে কেন বানাইছে। হাত নাই, ধরতে পারি না, কারো উপকার করতে পারি না, পা নাই, হাঁটতে পারি না, কারো সাহায্য করতে পারি না, নিজেরটা নিজেও করতে পারি না, খাইতে পারি না, নিজের প্রয়োজনীয় চাহিদাও মিটাইতে পারি না, তাহলে আমি আমার নিজের উপকারেও আসলাম না, আর একজনের উপকারেও আসলাম না, তাহলে আল্লাহ আমারে কেন বানাইছে একটু জিজ্ঞাসা করবেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে গিয়া তুর পাহাড়ে গিয়া রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তিন ব্যক্তির তিন রকমের প্রশ্ন একটু জবাব জানতে চাই। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর জবাব জানায়া দিলেন। মুসা কালিমুল্লাহ ওই পথে ফেরার পথে ওই প্রথম ব্যক্তির কাছে আসলেন। প্রথম ব্যক্তি ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা আপনি কি আল্লাহরে জিজ্ঞাসা করছিলেন কিনা, আমার সম্পদ কমাইতে চাই কিন্তু কমে না, যত কমাইতে চাই তত সম্পদ আরও বেড়ে যায়, আল্লাহ কি কোনো সলিউশন আমাকে দিয়েছে কিনা, আল্লাহ কোনো পরামর্শ নির্দেশনা আমাকে দিয়েছে কিনা। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ বলেছে তুমি শুকরিয়া বন্ধ করে দাও, তুমি তো প্রতিনিয়ত শুকরিয়া আদায় করতেছো, তুমি শুকরিয়া আদায় করার কারণে তোমার সম্পদ এত বাড়তেছে, এত বাড়তেছে, তুমি যত শুকরিয়া বেশি আদায় করবা তোমার সম্পদ তত বেশি বেড়ে যাবে, তুমি আজ থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। ওই লোকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, না না আপনি এটা কি বললেন, হতে পারে না, আমি তো আল্লাহ তাআলার বাধ্যগত গোলাম, আমার সম্পদ থাক আর না থাক, বাড়ুক আর কমুক, আমি মরে যেতে পারি, কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু আমি গোলাম, যেই আল্লাহ না বানাইলে আমি হইতাম না, যেই আল্লাহ না দিলে আমার কিচ্ছু থাকতো না, আমি ওই রবের শুকরিয়া আমি কোনোদিন বন্ধ করতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়ায় দেয় কে? আল্লাহ। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, পয়গম্বর মুসা যেই ব্যক্তি গরিব মানুষ, জীর্ণ শীর্ণ ঘর, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, এই বেচারার হালাত বড় খারাপ, সে জানতে চেয়েছিল কি করলে সম্পদ বাড়বে। মুসা কালিমুল্লাহরে বলে, ও পয়গম্বর আল্লাহরে জিজ্ঞাসা করছিলেন আমার জন্য কি পদ্ধতি অবলম্বন করলে আমার সম্পদ বাড়বে, আমি একটু সচ্ছল হব, ভালো খাইতে পারবো, ভালো পড়তে পারবো, আমার অবস্থার একটু উন্নতি হবে, বলেন আল্লাহ কি জবাব দিয়েছে? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ভাই আমার আল্লাহ তোমাকে একটা জবাব দিয়েছে, তোমাকে একটা পদ্ধতি দিয়েছে, সেটা হলো তুমি শুকরিয়া আদায় করো, তুমি যে অবস্থায় আসো, দুঃখে আসো, এই অবস্থায় আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার অবস্থার উন্নতি করে দিবে, তোমার অবস্থা ভালো বানায় দিবে, তোমাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবে। ওই লোকটার এই জবাবটা মনোভূত হয় নাই। আল্লাহ কি আমার এই অবস্থা দেখে না? আল্লাহ কি আমার এই অবস্থাটা দেখে না? আরে খাইতে পারি না, আমার একবার শুকরিয়া আদায় করতে দিই, আমি পড়তে পারি না, আমার একবার শুকরিয়া আদায় করতে, আল্লাহ কি চোখে দেখে না? নাউজুবিল্লাহ বলেন সবাই। আগে দিত তারপর আমি শুকরিয়া আদায় করব,
এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ তাকায় দেখে হঠাৎ এক ঝঞ্ঝা বায়ু আইসা ওই লোকটার যে ঝুপড়িটা ছিল ঝুপড়িটা উড়ায় নিয়ে গেল, গায়ের মধ্যে যে পোশাক ছিল পোশাকগুলো খুলে নিয়ে গেল, আর সাথে সাথে লোকটা অসুস্থ হয়ে জায়গার মধ্যে পড়ে রইল। তাহলে বলেন শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন যিনি, তিনি কে? আজ মানুষ নিজের শক্তির বলে হোক, নিজের বুদ্ধির বলে হোক, অথবা নেশাগ্রস্ত হয়েও হোক, আজ মানুষকে মানুষ এখন মানুষই মনে করতেছে না। একটা পাখিকে যতটা মূল্যায়ন করে মানুষেরও এতটা মূল্যায়ন নাই। সমাজের বিভিন্ন চিত্রে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে আমরা যা দেখতেছি, এখন মানুষের রক্তের কোনো মূল্য নাই, সব কিছুর মূল্য আছে, শুধু মূল্য নাই মানুষের রক্তের। কথা ঠিক কিনা বলেন? মানুষ খুন করা, মানুষ হত্যা করা, এই ব্যাপারে কোরআন সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করলো, কোনো মানুষকে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনের ভিতরে বিশৃঙ্খলা করার জন্য, ফাসাদ করার জন্য কোনো মানুষকে খুন করলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। এই একটা মানুষকে খুন করার কারণে, একটা মানুষকে হত্যা করার কারণে সে যেন গোটা পৃথিবীর মানবকে হত্যা করে ফেললো। কথাকার? তাহলে সে কি একজনকে হত্যা করলো না গোটা মানুষকে হত্যা করলো? এটা কি আমার কথা না কার কথা? আল্লাহর কথা। আজকে খুন বেড়ে গেছে। রহমতে আলম নবী বলেন, একটা পাখিকেও তোমরা নিশানা বানাইবা না। আমরা হাঁটতে চলতে উঠতে বসতে একটা পাখিকেও আমরা অনেক সময় দেখবেন কেউ হাতের নিশানা ঠিক করে, যে গুলাল দিয়া মারে না, দেখি তোর হাতটা কতটুকু সই আছে, একটা পাখির গায়ে মারছে, পাখিটাকে ফেলে দিয়েছে। আল্লাহর নবী বলে একটা পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, একটা মশাকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, যেই প্রাণী ক্ষতি করে না সেইগুলোকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এর জন্য আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে। এই জন্য হাদিসে কুদসিত আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, ফালা তুজালিমু, অতএব তোমরা কেউ কারো প্রতি জুলুম করো না। কারণ আল্লাহ তাআলা সব মাফ করতে পারে, কিন্তু জালেমকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। কথা ঠিক কিনা? যেই যখন জালেম হবে আল্লাহ তারা কি দিবে না? ছাড় দিবে। উম্মাহাতুল মুমিনিনদের ভিতরে নবীজির একজন বিবি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার অতীত জিন্দেগীর সব গুনাহ মাফ করছে, ভবিষ্যৎ জিন্দেগীর সব গুনাহ মাফ করছে, আপনার সব মাফ, আপনি একেবারে নিষ্পাপ। বলেন, নবীজির জিন্দেগীতে কোনো গুনাহ আছে? অতীত জিন্দেগীতে ছিল, বর্তমানও ছিল না, ভবিষ্যতে নবী কোনো গুনাহ করেন নাই, একেবারে পুত পবিত্র নবী। সেই নবী এত ইবাদত করে, এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, এত শুকরিয়া আদায় করে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, হুজুর, আপনার সব গুনাহ আল্লাহ মাফ করছে, তাহলে আপনি কেন এত কষ্ট করেন, এত ইবাদত করেন, এত কান্নাকাটি করেন, এত শুকরিয়া, এত তাসবিহ তাহলিল, এত ইবাদত আপনি কেন করেন? নবীজি মা আয়েশাকে কি জবাবটা দিয়েছেন? নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা, তুমি কি চাও না আমি একজন শুকরগুজার বান্দা হই, আমি একজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই? এটা কি তুমি চাও না? আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আমার গুনাহ মাফ হয়ে গেছে, তাতে কি আসে যায়? আল্লাহ আমাকে জান্নাত দেবে নিশ্চিত হয়ে গেছি, তাতে কি আসে যায়? আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয়া, কৃতজ্ঞশীল বান্দা হয়া কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রবকে সন্তুষ্ট করে রবের জান্নাতে যাইতে চাই। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? তাহলে বলেন, সুখে থাকলেও শুকরিয়া করব কার? দুঃখে থাকলেও শুকরিয়া করব কার? আল্লাহ। সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তো নবী আলাইহিস সালাম নামাজের পরে তিনটা জিনিস চাইতেন। একটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ,
তুমি আমাকে জিকির করার উপরে সাহায্য করো, আমি যেন জিকির করতে পারি, তোমার সাহায্য চাই। অশুকরিকা, তোমার শুকুর আদায় করতে পারি, এই ব্যাপারে তুমি আমার কি করো, সাহায্য করো। ওয়া হুসনি ইবাদাতিক, আমি যেন সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারি, এই ব্যাপারে তোমার সাহায্য চাই। আল্লাহ সাহায্য না করলে কোনো মানুষ সুন্দরভাবে ইবাদত করতে পারে। আল্লাহ যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, যার কল্যাণ চান, তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করান। এই জন্য আপনারা যারা মসজিদে এসেছেন, আমি তো নির্দ্বিধায় বলতে পারি আল্লাহ আপনাদের কল্যাণ চেয়েছেন, আল্লাহ আপনাদের ভালো চান, আপনাদেরকে ক্ষমা করতে চান, আল্লাহ জান্নাত দিতে চান, এই জন্যই তো তার ঘরে এনেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি খানা খাইছেন, খানা খায়া হয়তো খাবারটা মনোপুত হয় নাই, ঠান্ডা খাবার খাইছেন, যা চাহিদা ছিল তা পান নাই, তারপরেও যদি শুকরিয়া আদায় করেন, রব তো দেখতেছে, আল্লাহ তো দেখে। আল্লাহ বলে, বান্দা এই সামান্য তুচ্ছ খাবার খেয়েও সে আমার শুকরিয়া আদায় করলো, এই ফেরেশতারা আমার বান্দার আমল নামায়, আমার বান্দার রিজিকের ভিতরে বরকত দিয়া তার পরবর্তী খাবারের আইটেমটাতে একটু উন্নত করে দে। সুবহান আল্লাহ পারে কি না? আল্লাহ পারে। আর যখন কোনো বান্দা নাফরমানি করবে, নাশুকরিয়া করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো কি করে দিবে, কমায়া দেবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালামের কাছে একবার এক ভিক্ষুক ভিক্ষা করতে আসছে, নবীজির কাছে ভিক্ষা চাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবীকে বলছেন, যাও তারে একটা খেজুর দিয়ে দাও। তো যখন খেজুরটা ভিক্ষুকের হাতে দিছে, ভিক্ষুকের মনোপুত হয় নাই, সেই খেজুর পায়া কিনা সন্তোষ, একটা খেজুর। আমাদের দেশে দেখবেন কিছু ভিক্ষুকরা যদি এখন বর্তমানে 2 টাকা বা 5 টাকা দেওয়া হয়, কি করতে চায় না, নিতে চায় না। আরে এখন সর্বনিম্ন বাস ভাড়া 10 টাকা, 10 টাকার নিচে দিলে ভিক্ষাও নিতে চায় না, বলে 5 টাকা লাগবে না, যান 5 টাকা লাগবে না, সে অসন্তুষ্ট প্রকাশ করে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ভিক্ষুক ভিক্ষা চাইছে, নবীজি অর্ডার করছেন, তো একটা খেজুর দিয়ে দাও। খেজুর হাতে পায়, সন্তুষ্ট না, না লাগবে না, দিয়ে যান, রেখে যান, চলে গেছে। কিছুক্ষণ পর আরেক ভিক্ষুক আসছে, আয়সা বলছে, আতিনি মিম্মা আতাক আল্লাহ, আল্লাহ আপনারা যা দিয়েছে তা থেকে আমারে কিছু দেন। নবীজি তাকে একটা খেজুর দিয়েছেন। খেজুরটা পায়া আলহামদুলিল্লাহ বলছে, শুকরিয়া আদায় করে ফেলছে। বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জিনিস আমার হাতে এসেছে, আমি অনেক পেয়ে গেছি, এটা নবীজির দেওয়া, বরকত মনে করে গ্রহণ করেছে। নবী আলাইহিস সালাম সাথে সাথে ওই সাহাবীকে আদেশ করছে, যাও আমার বিবি উম্মে সালমার ঘরে যাও। উম্মে সালমার ঘরে গিয়া দেখো 40 দিরহাম আছে জমা। উম্মে সালমার কাছ থেকে 40 দিরহামটা এনে এই ভিক্ষুকের হাতে এখনই দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে দুনিয়াতেও লাভ, আখেরাতেও কি লাভ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব, আরো বাড়ায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কোনো নিয়ামত পাইয়া তোমরা নাশুকরিয়া করো, তোমরা যদি নিয়ামত পাইয়া অকৃতজ্ঞ হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো নিশ্চয় আমার আযাব কিন্তু বড় কঠিন। তার মানে তুমি আযাবে গ্রেফতার হইবা, তোমার নিয়ামত তো যাবেই, তুমি পাশাপাশি দুনিয়াতেও বিপদে পড়বা, সংকটে পড়ে যাইবা, মৃত্যুর পরেও খোদার আযাব তোমার অপেক্ষায় থাকবে। কথা ঠিক না ঠিক যাবে। এই জন্য মানব জীবনে শুকরিয়া একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সাইট। এই জন্য আমরা সব সময় সর্বহালাতে সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ দেখবেন যখন ভালো থাকে তখন তার অন্যায়ের পরিধিগুলো একটু বেড়ে যায়, যায় কি যায় না? বেড়ে যায়। আবার যখন বিপদে পড়ে যায় তখন আবার রোনাজারি শুরু করে দেয়। এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়।
ইসলাম বলে তুমি সদা সর্বদা সুখে আছো দুঃখে আছো ভালো আছো মন্দ আছো সব সময় একজনের উপরে তাওয়াক্কুল করতে হবে, তিনি কে? আল্লাহ।